হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারো। তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টারের যে জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টারের যে তোমাদের সাজেশনটা আমি আজকে রাতে দেবো, তো সেটা আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখে নাও। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটারও সাজেশন লাগবে কিনা। ওকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে আজকেই জানাবে। ভিডিওটা দেখে নাও, জেনে দেখে পরে আমাকে আজকেই জানাও, ঠিক আছে? আর বাকি তোমাদের যে সাবজেক্টগুলো আছে, বাকি সাবজেক্ট মানে কি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, আর তোমাদের যে আমাদের কি আছে, ম্যাথ আছে, ম্যাথ। তো এই পাঁচটা যে বাকি সাবজেক্টগুলো আছে, সেই পাঁচটা বাকি সাবজেক্টও তোমাদের সাজেশন লাগবে কিনা সেটাও আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? ওকে। আর যেটা আমি বলছি যে তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে নোট ডাউন করে নাও। আর এই কোশ্চেনগুলো করে যাও, অন্য কোনো কোশ্চেন করার দরকার নেই। এই কোশ্চেনগুলো করে যাবে পরীক্ষা হলে, এই কোশ্চেনগুলোই দেখতে পাবে। মাধ্যমিকের জন্য এই কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে। আর আমি যে কোশ্চেনগুলো তৈরি করে দিচ্ছি, মানে আমি যে কোশ্চেনের সাজেশানগুলো দিচ্ছি, সেই কোশ্চেনের সাজেশান পুরোপুরি আমার বানানো, ঠিক আছে? কোনো ইউটিউব থেকে ছাপা বা কোনো কিছু করা এইসব কিছু আমি কিন্তু করি না, ঠিক আছে? আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে পড়াচ্ছি, আমি সেই হিসাবে আমি কিন্তু কোশ্চেন বানাচ্ছি, ঠিক আছে? তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে। তো তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলো। বাকি আমি তো তোমাদেরকে ক্লাস করাতে করাতে কী কী ইম্পর্ট্যান্ট হয় না হয় সেগুলো আমি বলে দেবো। আর যেহেতু সামনে তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম, ভালো করে এক্সামটা দাও। তোমাদের মেন টার্গেট তো কি, মাধ্যমিক। তো সেকেন্ড সাবমিটিভ এক্সামের নিয়ে কোনো টেনশনে কিছু নেই। বাড়িতে যদি কেউ কিছু বকাবকি করে, কোনো চাপ নেবে না। কারণ সেকেন্ড সাবমিটিভটা তোমাদের যে ক্লাস টেস্টগুলো হয়, তোমরা যে টিউশনের মাস্টারের কাছে পড়ো বা কোনো টিউশনের স্যারের কাছে পড়ো বা কোচিং সেন্টারে তোমরা যেখানে পড়ো, তো সেখানে তোমাদের যে টেস্টগুলো হয়, ক্লাস টেস্টগুলো, তো সেই রকম স্কুলে এই যে সেকেন্ড সাবমিটিভ এক্সামটা ওঠে, এটা পুরোপুরি সেই সেকেন্ড সাবমিটিভ এক্সামের টেস্টের মতনই। ওকে। আর বাকি তোমাদের যে মাধ্যমিকটা আছে, তো মাধ্যমিকটা তোমাদের সব থেকে মেন টার্গেট হওয়া উচিত যে মাধ্যমিকে আমাকে এত স্কোর করতে হবে, এত ভালো স্কোর করতে হবে। তো সেই জিনিসগুলো তোমাদের টার্গেট হওয়া উচিত। তোমাদের এখন তোমাদেরকে কি করতে হবে, আমি যেটুকু পড়াবো সেইটুকু পড়া প্রতিদিন করে নিই। তো স্টুডেন্টস, তোরা দেখতে পাচ্ছিস যে আমি যে বলেছিলাম তোদেরকে যে চ্যাপ্টার নাম্বার 4 আর চ্যাপ্টার নাম্বার 2 এই দুটো আমি আজকে আপলোড করে দেবো। তো সাজেশন নিয়ে চলে এসেছি আমি ওই চ্যাপ্টার নাম্বার 2 আর চ্যাপ্টার নাম্বার 4-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। এটার মধ্যে এই যে আমি সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো মাধ্যমিক 2027-এর জন্য কিন্তু বহুত বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা বেশি লেট না করে, অলরেডি আমি অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করি। কী কী রয়েছে দেখে না, একটু সাজেশনগুলো নোট করে নিবি। বাকি কী কী রয়েছে একটু দেখে না ভালো করে। ওকে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের যে অভিযোজনটা আছে, এটা 2 নম্বর বা 3 মার্কসের একটা, 2 মার্কস or 3 মার্কসের একটা কিন্তু কোশ্চেন বটে, ঠিক আছে? 2 মার্কস ধরে রাখতে পারিস যে এই মার্কসের কিন্তু কোশ্চেনটা আসতে পারে। নেক্সট আমরা হচ্ছে উটের আরবিসি এর অভিযোজন, এই কোশ্চেনটাও কিন্তু বহুত ইম্পর্ট্যান্ট 2027 সালের মাধ্যমিক এক্সামের জন্য। তো তোদের সেকেন্ড সামেটিভ এক্সামে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। থার্ড আমাদের রয়েছে রুই মাছের যে পটকার অভিযোজন আছে, 2 মার্কস ও 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে এটা। আর লাস্ট আমাদের রয়েছে কি, পায়রার যে বায়ুথলির অভিযোজন, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। তো অভিযোজন যে টপিকটা রয়েছে, মানে আমাদের যে 5 মার্কসের কোশ্চেন একটা আসে না, আমাদের যে মাধ্যমিকের 5 মার্কসের একটা কোশ্চেন আসে 4 নম্বর চ্যাপ্টার থেকে, তো সেখান থেকে আমরা অভিযোজন থেকে এই 4টা কোশ্চেন করে গেলেই আমরা কিন্তু একটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু আরামসে পেয়ে যাবো। এবার তোরা বলবি যে দাদা এগুলো তো 2 মার্কস ও 3 মার্কসের রয়েছে। আরে 2 মার্কস 3 মার্কস রয়েছে মানে কি, 2+3 মানে কত হয়, 5 হয়। তার মানে কি, এখানে 4টার মধ্যে যে কোনো দুটো পরীক্ষায় কোশ্চেন চলে এলে একসাথে মিক্স করে আপনার, তো তখন আপনার তো ওই কোশ্চেনটা অ্যাটেম্প করে নিতে পারবি। তো অভিযোজন থেকে এই একটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে এই 4টা মিলিয়ে, অথবা 2 মার্কস 3 মার্কস করে আলাদা আলাদা পোর্শন থেকে যে কোনো একটা আসতে পারে। তো এই 4টা কোশ্চেন কিন্তু তোরা করিয়ে যাবি। তো নেক্সট আমাদের আসছে কি, ল্যামার্কের মতবাদ, ঠিক আছে? ল্যামার্কের যে প্রতিপাদ্য ফার্স্টে রয়েছে, প্রতিপাদ্য কী রয়েছে, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, এই টপিকটা করবি। নতুন প্রজাতির যে সৃষ্টি, এই টপিকটা করবি। আর লাস্ট আমাদের রয়েছে কি, ব্যবহার আর অব্যবহার। তো এই যে টপিক রয়েছে, এই 3টে টপিক তোরা আমরা করে নিবি। তো এই 3টে টপিকে যে কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টগুলো তোরা আমরা যদি করে নিয়েছিস সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য, তোরা ডাইরেক্ট একটু ভালো করে করে নিস। আর যদি না করেছিস তো তোরা চেষ্টা করিস মুখস্থ করে নেওয়ার, না হলে তোরা স্কিপ করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
আমি যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন আমি এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেবো। নেক্সট আমাদের রয়েছে কি ল্যামার্কের যে মতবাদ রয়েছে, ল্যামার্কের মতবাদ কী কী রয়েছে, ল্যামার্কের মতবাদ কী কী রয়েছে, একটা হচ্ছে জিরাফের গলা যে লম্বা, এই যে মতবাদটা রয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট হচ্ছে সাপের পায়ের অবলুপ্তি, এই টপিকটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো আমি যেটা বলছিলাম যে জিরাফের গলা লম্বা আর সাপের পায়ের অবলুপ্তি, এই দুটো টপিক আমরা করে নিস। এই কোশ্চেনগুলো কিন্তু সব 2 মার্কসের কোশ্চেন, আমি মার্ক করি নাই, আমি মার্ক করে দিচ্ছি এটা 2 মার্কসের বটে, এটা 2 মার্কসের বটে, এটা 2 মার্কসের বটে, এটাও 2 মার্কসের বটে, এটাও কিন্তু 2 মার্কসের বটে। 2 মার্কস 3 মার্কস করে কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট আমাদের রয়েছে সি বলে যে দুটো লেখা রয়েছে, এই দুটো কি ল্যামার্কের আর দুটো যে মতবাদ রয়েছে, কী কী রয়েছে, একটা হচ্ছে জলচর প্রাণীর লিপ্ত পদের সৃষ্টি, আর একটা হচ্ছে আধুনিক ঘোড়ার শক্তিশালী পদের সৃষ্টি, মানে যে ঘোড়ার যে খুর তৈরি হয়ে গিয়েছে। আর নেক্সট আমাদের রয়েছে ওই দেখবি যে আমাদের যে মাছগুলো আছে, মাছে দেখবি দুটো ফিঙ্গারের মধ্যে তোর একটা করে কানেকশন রয়েছে, দেখবি একটা চামড়ার কানেকশন থাকে। ব্যাঙের হাতগুলো দেখেছিস তো, ব্যাঙের হাত পাগুলো দেখেছিস, সেই রকম টাইপের। তো সেই ক্ষেত্রে তোর যে মতবাদটা রয়েছে ল্যামার্কের, সেই মতবাদটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ওকে, তো এই যে সি তার জন্য লিখেছি, মানে কি এটা তোরা দেখে নিবি জাস্ট, ইম্পর্টেন্ট কিন্তু নয়, নট ইম্পর্টেন্ট, তার জন্য আমি কিন্তু এটা সি লিখেছি। ওকে, তো তোদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে, দেখে তোরা যদি এখানে দেখিস ভালো করে, যে আমাদের এখানে রয়েছে জলচর প্রাণীর লিপ্তপদের সৃষ্টি, এই টপিকটা। আর নেক্সট আমাদের রয়েছে আধুনিক ঘোড়ার শক্তিশালী পদ। তো এই দুটো কিন্তু খুব বেশি যে ইম্পর্টেন্ট বটে তা কিন্তু নয়। ওকে, বুঝে গেছিস নিশ্চয়ই, এই দুটো টপিক কিন্তু আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমাদের আসছে কি ডারউইনের প্রতিপাদ্য। তো এই যে লাস্টের আমরা যে টপিকগুলো দেখছি না, এই টপিকগুলো কি বলতো, তোরা যাতে মাধ্যমিকে একটাও কোশ্চেন যাতে তোদের আমার সাজেশন থেকে বাদ না যায় এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে, তো সেইগুলো আমি কিন্তু প্রায় তুলে দিয়েছি। তোরা দেখতে পাচ্ছিস আমি মোটামুটি ওভারঅল 10টা কোশ্চেন তুলেছি। তো 10টা কোশ্চেনের মধ্যেখানেও আমরা এটা ধরে নিতে পারি যে খুব জোর হলে 5টা 6টা কোশ্চেন যদি আমরা মাধ্যমিকের জন্য, এর মধ্যে আমি সাজেশন তৈরি করে দেবো তোদেরকে, চিন্তা নেই এটা। তোরা আমরা সেকেন্ড সাবমিটিভ টেস্টের জন্য তোরা আমরা বেছে বেছে করবি। তোরা চাইলে এই 4টা ফার্স্টের কোশ্চেন করে চলে গেলি, এদের মধ্যেই কিন্তু তোরা কিন্তু কমন পেয়ে যাবি। ওকে, বা তোরা সবগুলোই করে যেতে পারিস, সবগুলো করে গেলে তো প্রতিটা থেকে একটা করে কমন কিন্তু পেতে পারিস। দেখ এবার আমি বলি, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কমন পড়বে। ওকে, তো সেই বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন পড়বে, একটা কি দুটো খুব জোর, এখানের মধ্যে কোশ্চেন পড়বে একটা কি দুটো, হয়তো 5 মার্কসে একটা কোশ্চেন পড়লো, হয়তো 3 মার্কসে একটা কোশ্চেন পড়লো, হয়তো 2 মার্কসে একটা কোশ্চেন পড়লো, এরকম করে আসবে। ঠিক আছে, তো সেই জন্য আমি ওভারঅল টোটাল 10টা কোশ্চেন আমরা তুলে ধরেছি। 10টা কোশ্চেন তোরা ভালো করে করে যাস, তোরা আমরা কিন্তু এর মধ্যে কমন পেয়ে যাবি। তো কী বলছে দেখ, ডারউইনের প্রতিপাদ্য কী কাছে, অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপর হচ্ছে কি প্রকরণ বা ভেদ, আর আমাদের নেক্সট হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন। এই 3টে টপিক আমরা কিন্তু প্রতিপাদ্য হিসেবে আসতে পারে। এগুলো কি সব 2 মার্কসের করে কোশ্চেন কিন্তু বটে। ওকে, 2 or 3 হতে পারে, এটা 2 or 3 হতে পারে। নেক্সট আমাদের হচ্ছে ঘোড়ার যে টপিকটা আছে, ঘোড়া মানে কি, যে ঘোড়া দেখবি রয়েছে ইও হিপ্পাস, তারপরে একটা কি রয়েছে আমাদের রয়েছে ইও হিপ্পাস আছে, মেসো হিপ্পাস আছে, মেরিচ হিপ্পাস আছে, এই যে ঘোড়াগুলো রয়েছে। তো এই ঘোড়াগুলোর থেকে তোর কিন্তু 1 মার্কসের কোশ্চেন আসতে পারে। এবার তোরা বলবি যে দাদা কীরকম 1 মার্কসের কোশ্চেন আসবে, তো না, এখানে 1 মার্কসের কোশ্চেন কীরকম আসতে পারে, যে তোদেরকে সাজাতে বলবে যে সব থেকে প্রথমে কে এসেছিল, সব থেকে লাস্টে কে এসছে, ইকুয়াসটা কি সব থেকে লাস্টে এসছে, ঠিক আছে, ইকুয়াসটা কি সব থেকে লাস্টে এসছে, ওটা আধুনিক ঘোড়া। আর সব থেকে প্রথমে কে এসছে, ইও হিপ্পাস এসছে। তো প্রাচীন ঘোড়া বা ঐতিহাসিক ঘোড়া কোনটা, ওটা তো পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু এরকম আসতে পারে। ওকে, উষাকালের ঘোড়া যেটা বলা হয় আর কি, ইও হিপ্পাসকে উষাকালের ঘোড়া বলা হচ্ছে। তো এইরকম কিন্তু কোশ্চেন কিন্তু তোদের কিন্তু আসতে পারে। তো 1 মার্কসের কোশ্চেন তো ঘোড়া থেকে কিন্তু আসতে পারে, তো সেগুলো একটু দেখে নিস। নেক্সট আমাদের হচ্ছে সমবৃত্তীয় বা সমসমস্ত অঙ্গ এর উদাহরণ। সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গের উদাহরণটা শুধু করবি, তোরা শুধু কনসেপ্টটা করে নিবি, একবার রিডিং করে নিবি, নিয়ে উদাহরণগুলো একটু করে নিস। ওকে, উদাহরণগুলো একটু করে নিস। আর তারপর রয়েছে তোর নিষ্ক্রিয় অঙ্গের যে উদাহরণ রয়েছে, তো সেই নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণগুলো একটু দেখে নিবি। আর নেক্সট আমাদের রয়েছে অভিসারী অভিব্যক্তির যে অভিসারী ও অপসারী যে অভিব্যক্তি আছে, এটা অপসারী হবে, অভিসারী আর অপসারী যে অভিব্যক্তি আছে তার কনসেপ্টটা একটু দেখে নিবি। তো আমাদের 4th চ্যাপ্টারের যে সাজেশন রয়েছে, তোরা চ্যাপ্টারের সাজেশনটা অনেক বড় মনে হচ্ছে, তো আমি বলবো এখানে কিছুই বড় নেই। 5 মার্কসের তোদের যে এখানে থেকে কোশ্চেন আসবে, তো 5 মার্কসের কোশ্চেন তোরা এই 4টা টপিক করে চলে যাস, তোরা 5 মার্কসের একটা কোশ্চেন পেয়ে যাবি, যা কনফার্ম। ঠিক আছে, তোরা এখানে এই বাকি যে কোশ্চেনগুলো আছে, এই 10টা কোশ্চেন মধ্যে বাকি যে 6টা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন করে যাবি, তোরা 5 মার্কসে একটা কোশ্চেন কনফার্ম পেয়ে যাবি। তো সেইভাবে তোরা কিন্তু করে যাবি। ওকে,
আশা করছি তোরা বুঝে গেছিস। ফোর্থ চ্যাপ্টারটা আমাদের সাজেশন হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার সাজেশন। তো সেকেন্ড চ্যাপ্টারটা দেখে নে কী কী রয়েছে। অযৌন জ্বলন এবং যৌন জ্বলনের মধ্যে পার্থক্য, 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে। বিভাজন, কোর কতগুণ, খণ্ডীভবন, পুনরুৎপাদন, রেণু উৎপাদনের এক্সাম্পল অনলি মানে কি মুখস্থ করার দরকার নাই, শুধু উদাহরণ মনে রাখবি। কি যে বিভাজন দেখা যায় কোন জীবের মধ্যে, বিভাজন দেখা যায় কোর কতগুণ দেখা যায় কোন জীবের মধ্যে, বিভাজন কার মধ্যে দেখা যায়, বিভাজন দেখা যায় বিভিন্ন রকমের তোর অ্যামিবা, তারপর তোর যে মানে যেগুলো ব্রেক হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া টাইপের, ঠিক আছে। বিভাজন দেখা যাচ্ছে। কোর কতগুণ কী দেখা যাচ্ছে, কোর কতগুণ দেখা যাচ্ছে ইস্ট, তারপর ইস্ট আছে, তারপর তোর কী আছে, ইস্ট আছে, তারপর হাইড্রা আছে। তো এটা হচ্ছে কি কলকাতা কমের খণ্ডীভবন, পুনরুৎপাদন, এরকম করে কি প্রত্যেকটা শর্ট কোশ্চেন আপনার কিন্তু এখান থেকে আসবে। দেখ লিখে দিচ্ছি আমি, এমসিকিউ এসিকিউ বাই শর্ট কোশ্চেন আসতে কিন্তু পারে। 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে, তোরা বেশি মাথা খারাপ করার দরকার নেই। আর এটা হ্যাঁ ইম্পর্টেন্ট, যে খুব বড় তাও নয়, তাই জন্য আমি ওপরে লিখেও দিয়েছি নট ইম্পর্টেন্ট। তোরা শুধু এক্সাম্পলগুলো একটু দেখে যাস, যাতে তোদের মনের মধ্যে স্বস্তি থাকে যে না দাদা আমাদের সব গোটা চ্যাপ্টারটা থেকেই মোটামুটি বেছে বেছে ভালো ভালো কোশ্চেন দিয়েছে। নেক্সট আমাদের যে স্টক সিওন কি, কাটিং আর গ্রাফটিং কি, এই কোশ্চেনগুলো কিন্তু 1 নম্বর করে আসতে পারে। মানে কি স্টক সিওন কি, এটা 1 নম্বর এলো, কাটিং কি সেটা 1 নম্বর এলো, গ্রাফটিং কি সেটা 1 নম্বর এলো। তো এই কোশ্চেনগুলো তোরা একটু দেখে নিস। নেক্সট হচ্ছে কি মাইক্রো প্রোপাগেশন, শব্দ ছকের মাধ্যমে তোদেরকে বোঝাতে হবে মাইক্রো প্রোপাগেশনটা। এটা 2 মার্কসে বটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বটে। নেক্সট আমাদের হচ্ছে কি স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে, তোরা একটু ভালো করে দেখে নিস এটা। নেক্সট আমাদের হচ্ছে মানব বিকাশের বিভিন্ন যে দশা, এটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো ওভারঅল এই কয়েকটা কোশ্চেন তোরা যদি করে যাস, তোরা আপনার সেকেন্ড সাবমিটিভে 100% কমন পেয়ে যাবি এখান থেকে। আর মাধ্যমিকেও কিন্তু 100% কমন কিন্তু এখান থেকেই পেয়ে যাবি। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে, কেউ যদি ধর এই টপিকগুলো না পড়ে থেকেছে, এই টপিকগুলো পড়ে রেখেছে, ডিএনএ আরএনএ পার্থক্য, ইউক্রোমাটিন হেটাক্রোমাটিন পার্থক্য, কোষ চক্রের যে বিভিন্ন রকমের দশা আছে, ইন্টারফেস দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, তো এই যে কোষ চক্রের যে বিভিন্ন দশা আছে, মাইটোসিস মিওসিস এগুলো যে রয়েছে, ঠিক আছে, G1S G2M, এই যে কোষ চক্রে এই যে দশাগুলো রয়েছে, মানে কি এই টপিকগুলো যারা পড়ে এসছে, মানে ফার্স্টের দিকেরগুলো যারা পড়ে এসছে, তাদের জন্য এগুলো সাজেশন। কী কী রয়েছে, ডিএনআর এর মধ্যে পার্থক্য 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, ইউক্রোমাটিন হেটাক্রোমাটিন মধ্যে পার্থক্য 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, কোষ চক্রের মধ্যে যে আমাদের রয়েছে G1S G2N ইন্টারফেস, তারপরে তোর আপনার যে মাইটোসিস যে ফেজ যে দশাগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিবি। আর মাইটোসিস মিওসিসের এভরি ফেজেস মানে কি প্রতিটা যে ফেজ আছে, মাইটোসিসের মধ্যে কী কী ফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, মিওসিসের মধ্যে কী কী রয়েছে, সেইগুলো সেম একদমভাবে পড়ে পড়ে 5 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। তার মানে কি মাইটোসিস যদি শুধু করিস, এটা একটা 5 মার্কস বটে, এটা একটা 5 মার্কস বটে, আর এটা একটা 5 মার্কস বটে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সাজেশন। তো এটা আমি কি গোটা চ্যাপ্টার 2 এর সাজেশন দিয়ে দিলাম। এবার তোরা বলবি যে দাদা আমরা কি সবগুলোই করে যাব? আমি তোদেরকে বলছি অন্য কোনো চ্যানেলের সাজেশন দেখতে যাবি না। যদি অন্য কোনো চ্যানেলের সাজেশন যদি দেখতে যাস, তোরা কিন্তু কনফিউজে পড়ে যাবি। তো আমি কি বলছি, তো সব কোশ্চেন আমি করে যাওয়ার দরকার না, আমি দেখ তোদেরকে পার্ট করে দিয়েছি। তোরা এখান থেকে এত দূর হয় করে যা, নাহলে এখান থেকে এত দূর করে যা। ওকে, কিন্তু হ্যাঁ যে পোর্শনটা করে যাবি ভালো করে করে যাবি। তোদের গোটা চ্যাপ্টারের মধ্যে দেখ, তোদের সাজেশনের মধ্যে আমি সাজেশন দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝ। তোদের যে আমি সাজেশন দিয়েছি, কটা কোশ্চেন সাজেশন দিয়েছি, এটা কি 1 নম্বরের কোশ্চেন, এটা বাদ দে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কোশ্চেন দিয়েছি, চ্যাপ্টার 2 থেকে 9টা কোশ্চেন মাত্র দিয়েছি। ওর মধ্যেও আমি সাজেশন করে দিয়েছি তোদেরকে, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর করে যাবি, তোরা কিন্তু 100% কমন পেয়ে যাবি। তো এর মধ্যেও যদি তুই এবার সাজেশন খুঁজতে যাস, তাহলে তুই পড়বি কি? তোর কাছে তো হাতের টাইম রয়েছে, আমি তোদেরকে হাতের টাইম দিয়ে পড়ে আমি তোদেরকে সাজেশনটা তৈরি করে দিচ্ছি। তো স্টুডেন্টস, তোরা ভিডিওটা দেখলি, বুঝে গেছিস নিশ্চয়ই কী কী ইম্পর্টেন্ট বটে না বটে, তোরা খুব ভালো করে তোদেরকে বুঝিয়ে দিয়েছি আমি। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবি, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবি, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবি, আর একটা করে কমেন্ট করে দিস, যাতে আমি বুঝতে পারি যে তোরা তোদের সাজেশনটা উপকৃত হয়েছে কি হয় না। এক্সাম দিয়ে আসার পর তোরা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবি যে দাদা সাজেশন পড়েছি কি পড়ে নাই। দেখ আমি একটা কথা বলি, সব স্কুলেই যে কমন পড়বে তা কিন্তু মানে নাই, কিন্তু এটা আমি 100% কমন দিয়ে দিচ্ছি তোদেরকে, যেটা মাধ্যমিক কিন্তু তোরা কমন পেয়ে যাবে আরামসে। ভালো করে শোন, সব স্কুলেই যে তোরা কমন পাবি তা কিন্তু মানে নেই। কোনো কোনো স্কুলে হতে পারে তোরা 1টা কমন পেলি, 2টো কমন পেলি, 3টে কমন পেলি, কোনো স্কুলে সবগুলোই কমন পেয়ে গেলেই হতে পারে। আমি তোদেরকে চ্যাপ্টার ধরে ধরে সাজেশন দিচ্ছি। ওকে, তো এবার দেখ মাধ্যমিকে কিন্তু 100% সাজেশন কমন পড়বে। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না, এটা আমি তোদেরকে লিখে দিতে পারি। তোদের যে কোনো স্কুলেই তোদের পরীক্ষা হোক,
এর মধ্যে আসবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না 2 মার্কসের 3 মার্কসের। দেখ, এবার আমি আর একটা কথা বলি, হতে পারে কোনো স্কুলে মাস্টাররা বেশি একটু নিজেদেরকে ইন্টেলিজেন্ট দেখানোর জন্য তোদেরকে বাইরে থেকে বা বেশি হার্ড বা সহায়ক আর গভীরে গিয়ে কোশ্চেন করে দিতে পারে। এই সব যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো সাধারণত মাধ্যমিকে আসে না। এগুলো মাস্টাররা কেন টেস্ট নেয়, যে তারা টপার স্টুডেন্টদেরকে বাছাই করার জন্য এই টেস্টগুলো নেয়, যে বাইরে থেকে একটু কোশ্চেন করতে হলো। বাইরে থেকে মানে কি, মাধ্যমিকে সেটুকুই কোশ্চেন আসবে যেটুকু তোদের বইয়ের মধ্যে রয়েছে, বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তোরা টেক্সট বুক ভালো করে পড়ে যাবি বাস। তোদের সহায়িকা থেকে দেখবি মাস্টাররা কোশ্চেন করবে, অনেকে অনেকে বলবি যে দাদা সাজেশন পাইনি, দাদা এই কিছু কোশ্চেন সাজেশন পেয়েছি, কিছু কোশ্চেন পাইনি। তো যে কিছু কোশ্চেন সাজেশন পাসনি সেগুলো কি হতে পারে যে সিলেবাসের বাইরে গিয়ে কোশ্চেন করেছে, বা হতে পারে বেশ সিলেবাসে অতিরিক্ত গভীরে গিয়ে কোশ্চেন করেছে। তো অত গভীরেও কিন্তু মাধ্যমিকে কোশ্চেন করা না, তোদের যেটুকু কোশ্চেন করার মতো সেটুকু আমি তোদের সাজেশন দিয়ে দিয়েছি। তোরা মাধ্যমিকে এর বাইরে কোশ্চেন কিন্তু পাবি না, চিন্তা নেই। এর যা পাবি এই কোশ্চেনের মধ্যেই পাবি। আর সেকেন্ড সাবমিটিভে আমি সাজেশন এটা দিলাম, সেকেন্ড সাবমিটিভে এর বাইরে কোশ্চেন আসবে না। মানে এর বাইরে কোশ্চেন যদি চলে আসে, তার মানে ওটা কি বুঝবি, কি বুঝবি বললাম? এর বাইরে যদি কোশ্চেন চলে আসে, তার মানে ওটা সিলেবাসের অতিরিক্ত গভীরে গিয়ে কোশ্চেন করেছে মাস্টার, কি টেস্ট করার জন্য যে কারা টপার রয়েছে না রয়েছে। আমি তোদেরকে এর সাজেশনটা কেন দিচ্ছি, যে তোদের সিলেবাস শেষ হয়নি, যাদের সিলেবাস শেষ হয়নি তাদের জন্য এই সাজেশনটা। যারা ফুল সিলেবাস পড়ে এসছে তারা ফুল সিলেবাস পড়ুক, ভালো করে বুঝ। যারা ফুল সিলেবাস পড়ে এসছে তারা ফুল সিলেবাস পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ফুল সিলেবাস পড়েনি তাদের জন্য এই সাজেশনগুলো, ভালো করে বুঝ। যারা পড়েছে তাদের জন্য তো তারা অ্যাপ্লাই করতেই পারে এই সাজেশনটা, আমার সাজেশনটা অ্যাপ্লাই করতে পারে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, তারা কিন্তু এই সাজেশনটা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যারা পড়ে আসেনি একদম, যাদের এরকম অবস্থা হয়ে গেছে যে দাদা আমাদেরকে পাস করতে হবে, মানে বাড়িতে নাহলে বকাঝকা করবে অনেকে, বা তোর ধর স্কুলের যারা টিউশন পড়িস তাদের স্যাররা অনেক বকাঝকা করবে, কিন্তু তারা কিছুই পড়াশোনা করেনি, তো তাদের জন্য আমার এই সাজেশনটা বহুত একটা রামবাণ হিসেবে কাজ করবে। ওকে, রামবাণ হিসেবে কাজ করবে। তো বাকি তোরা, আমি যা বলো তোদেরকে বলে দিচ্ছি, কমেন্ট সেকশনে এসে জানাবি যে তোদের সাজেশন থেকে কোশ্চেন পড়েছে কি পড়ে নাই। যদি না পড়ে তখন কি বললাম সেটা বুঝে গিয়েছিস নিশ্চয়ই। আর এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোরা এটা মনের মধ্যে আশ্বাস রেখে দে যে দাদা যেগুলো পড়াচ্ছে এর বাইরে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার চান্স কম, একদমই নাই বলেই চলে। কারণ কি, আমি মাধ্যমিক লেভেলে কোশ্চেন পড়ে, আমি কিন্তু তোদের একদম বিশাল গভীরে গিয়ে পড়াই না। আমি তোদের যেটুকু দরকার সেটুকুই পড়াবো, ওর বাইরে কিন্তু পড়াবো না। আমি ইলেভেন টুয়েলভের যে ডিটেলস কনসেপ্টগুলো আছে, অনেক মাস্টার ফ্লেক্স মারার জন্য সেই কনসেপ্টগুলো পড়াতে পারে, আমি কিন্তু সেরকম পড়াই না। আমার যেটুকু দরকার সেটুকু পড়াবো। বেশি গভীরে ঢুকবি একদম মাথায় কিন্তু একদম মানে গভীরই থেকে যাবি, বেরোতে পারবি না। তখন বলবি যে দাদা ইমা আমি এত গভীরে গিয়ে পড়লাম নিয়ে এখন আর মাধ্যমিকে কোশ্চেন পাচ্ছি না। মাধ্যমিকে কি উপর উপর কোশ্চেন আছে, একটু জাস্ট ডেপথে যেতে পারে, তো তখন ডেপথে গেলে তখন দেখা যাবে হার্ড টপ। দেখ, মাধ্যমিকে 7টা পেপার হয়, 7টা পেপারের মধ্যে যে কোনো একটা পেপার টাফ করে, একটা পেপার টাফ করে। তো সেই একটা পেপার যদি টাফ তোর করতেই হয়, তো যতটুকু টাফ করতে পারে ততটুকুর মধ্যে আমি তোদেরকে কভার করে দেবো, চিন্তা নেই। তোরা রেগুলারলি আমার ক্লাস করবি আর আমার এই সাজেশনটা নিয়ে যা, তোদের আশা করছি এটা অনেক উপকার করবে। তোরা কমেন্ট সেকশনে এসে জানাবি যে দাদা আমার এই সাজেশনটা তোদের উপকার করেছে কিনা। আর যদি আমার এই সাজেশনটা উপকার করে তোদের, ভালো করে শোন, যদি এই সাজেশনটা উপকার করে তাহলে তোরা আমাকে এসে জানাবি যে দাদা তোমার সাজেশন আমার উপকার করেছে, এই করেছে, যা বলার আমাকে কমেন্ট সেকশনে এসে বলবি। ওকে, যদি উপকার না করে তাহলে তোরা, তোদের মাথায় কোশ্চেন আসবে, যদি উপকার না করে, যদি উপকার না করে তোরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবি, তোরা অন্যান্য টিচারদের কাছে পড়তে পারিস। যা, আমি তোদেরকে খোলা চোট দিয়ে দিলাম। তোদের যদি আমার সাজেশনটা তোর যদি ভালো না লাগে, মাধ্যমিকে যদি তোর কমন না আসে, তোদের যদি সেকেন্ড সাবমিটিভ একটাও কোশ্চেন কমন না আসে, মাধ্যমিকেও যদি একটাও কোশ্চেন কমন না আসে, আমি যে সাজেশনগুলো দিচ্ছি, তোরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি যেটুকু পড়াচ্ছি সেটুকু পড়ে যা, এর বাইরে কোশ্চেন আসবে না, আমি আবার বলছি। যদি আসে বলে দিয়েছি টেস্ট করার জন্য আসতেই পারে। ছোটো ছোটো কোশ্চেন, বড়ো কোশ্চেন খুব যা আসবে তাহলে বড়ো কোশ্চেন এর মধ্যেই আসবে। আমি বড়ো কোশ্চেনের সাজেশন দিয়েছি, বড়ো কোশ্চেন এর মধ্যেই আসবে। শর্ট কোশ্চেন তোদের বাইরে থেকে কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের কোশ্চেনও বাইরে থেকে করতে পারে একটু, মানে বাইরে মানে গভীর থেকে, বেশি গভীর থেকে। তো থাকুক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো, এমনিতেও প্রায় 15 মিনিট 20 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেল। তো থাকুক, আজকে এত দূরে শেষ করছি। তোদেরকে যেটুকু বুঝলাম ভালো করে করে নিস। আর
ভালো থাকিস, সুস্থ থাকিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।